শিক্ষার্থী বন্ধুরা দেখো, নবম শ্রেণী স্পেশাল মডেল টেস্ট 2 এর 4 নম্বর কোশ্চেন নিয়ে এসেছি। দেখো 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে এখানে কিউ ইকুয়াল লগ 10 তারপর এক্স প্লাস লগ 10 তারপর হচ্ছে এক্স মাইনাস 3 এবং এন ইকুয়াল একটা মান দেওয়া আছে। এখন তোমাদের বলছে এখানে ক ইকুয়াল বলছে কিউ ইকুয়াল 1 হলে এক্স এর মান নির্ণয় করো। এটা বলছে কি কিউ ইকুয়াল যদি 1 হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো। ফাইভ বলছে প্রমাণ করো যে এন ইকুয়াল 7। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক নম্বর সমাধান করবো। ক নম্বর এখানে দেখো কিউ ইকুয়াল 1 এর কথা বলছে, তার মানে মান দেওয়া আছে, তাহলে আমরা সর্বপ্রথম দেওয়া আছে উদ্দীপকের যে মানটা আছে সেটা লিখবো। এই যে কিউ কিউ সমান সমান দেখো এখানে লগ আছে, লগ দেবো 10, তারপর এক্স আছে দেবো প্লাস লগের লগ 10, তারপর আছে এক্স মাইনাস 3 আছে এটা দেবো। এখন দেখো আবার একটা দেখো কোশ্চেনে বলছে কিউ ইকুয়াল, প্রশ্নে দেখো কি বলছে কিউ ইকুয়াল 1 বলছে, তাই না? তাহলে আবার দেবো, আবার এই কিউ ইকুয়াল ধরো আমরা কি দেবো 1। এই কিউ এর জায়গায় দেখো তো আমরা এটা মান বসাতে পারি না। তাহলে কিউ এর জন্য আমরা এখানে দেখো এই মানটা বসাবো 10, তারপর এক্স প্লাস লগের লগ 10, তারপর হচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়াল 1 এর 1। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লগ 10, এখানে লগ 10, এখানে কয়টা পদ আছে? দুইটা পদ। তাহলে আমরা এখান থেকে আমরা লগ 10টা কি করতে পারি? কমন নিতে পারি। কমন যদি লগ 10 নেই তাহলে দেখো তো এই এক্স এর এক্স থাকবে, তাই না? সূচকীয় দেখো আমরা সূচকীয় নিয়মে যদি ইনটু থাকে, মানে গুণ থাকলে আমাদের কি যোগ দিছি, আবার ভাগ থাকলে বিয়োগ দিছি। লগের ক্ষেত্রে দেখো যোগের ক্ষেত্রে হবে কি ইনটু, যোগের ক্ষেত্রে কি দেবো আমরা ইনটু। এটা যদি কমন দিচ্ছি তাহলে আমাদের এখানে থাকতেছে এক্স ইনটু এখানে এক্স মাইনাস 3, এটার পাওয়ার থাকতেছে ইকুয়াল 1 এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এরকম যদি দেখো সমান চিহ্নের বাম পক্ষে কিংবা ডান পক্ষে যদি এরকম লগ এবং বেস থাকে, লগের বেস এবং তার পাওয়ার থাকে, ইকুয়ালের যে কোনো মান থাকে, তাহলে আমরা দেখো সহজেই মান নির্ণয় করতে বললে আমরা দেখো এই লগটা কী করবো উঠাই দেবো। এখন এই যে 10 আছে দেখো এই 10টা লিখবো, বেস লিখবো, দেখো এর বেস ছিল, লগের বেস কত ছিল 10 লিখবো। সমান চিহ্নের পরে যে মানটা থাকবে সেইটা এই বেজের পাওয়ার হবে। তাহলে দেখো বেজের পাওয়ার কি এক্স ইন্টু এক্স মাইনাস 3 ছিল না, এখানে এখন এই 1টা আসি পাওয়ার হবে, এটা ওদিকে যাবে, তাহলে এখানে এক্স ইন্টু এক্স মাইনাস 3। শিক্ষার্থী বন্ধুরা দেখো এটার সাথে এটা গুণ করে দেবো, এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল দেখো 10 পাওয়ার 1। 10 পাওয়ার 1 এর মান কত? 10। আমরা এটা বসাবো। এখন দেখো ওই মানটাকে আমরা এদিকে আনবো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাসের মান সমান পক্ষান্তর করলে কী হবে মাইনাস, এটা থাকবে। এখন দেখো আমরা কী করবো, এটা শিক্ষার্থী বন্ধুরা মিডিল টার্ম করবো। দেখো এমন দুটো সংখ্যা নেবো, সংখ্যা দুইটার গুণফল যেন এই 10-এ আসে, যোগফল কিংবা বিয়োগফল যেন আমাদের এই পথটা সমান হয়, -3 যেন হয়। তাহলে দেখো তো আমরা যদি এখানে এক্স স্কোয়ার 5 2 10, দেখো আমরা যদি এখানে 5x আর নেই কী দেবো 5 2x মাইনাসের 10 দিলাম ইকুয়াল 0। শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস সবসময় মনে রাখবা, যদি এই দুইটা 5 আর 2 সংখ্যা দুইটা নতুন সংখ্যা বানালাম 5 আর 2, এই সংখ্যা দুটোর মধ্যে দেখো তো আমরা যোগ করি 3টে পাইছি না বিয়োগ করি, দেখো 5 আর 2 যোগ করলে পাবে 7, কিন্তু আছে এখানে 3। তাহলে 5-এর থেকে 2 বাদ দিলে আমরা কী পাবো 3, তার মানে বিয়োগ করে পেলাম। আর যদি তোমরা শিক্ষার্থী বন্ধুরা বিয়োগ করে পাও তাহলে দেখো এই 2 আর 5-এর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা, সেই সংখ্যাটা এখানে মাঝের যে পদটা থাকবে তার আগে যে চিহ্ন, সেই চিহ্নটা বড়টার আগে বসাতে হবে, বড় সংখ্যাটা। তাহলে 5x, তাহলে এখানে দেখো 3 মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস বসাবা, এখানে যে চিহ্ন বসাবা বিয়োগ করে যদি পাও, বিয়োগ করে পেলে এখানে যে চিহ্ন বসাবা তার বিপরীত চিহ্ন এখানে, তাহলে মাইনাসের বিপরীত কি প্লাস, এখানে বসাই দিবা। এখন এখানে দেখো এক্স কমন নিবা, এক্স মাইনাস 5 থাকবে, প্লাস 2 কমন নিবা, এখানে এক্স মাইনাস 5 থাকবে ইকুয়াল 0। এখন বা এখানে দেবো বা, দেখো এই যে একটা পদ হচ্ছে, এই পদগুলো থেকে দেখো তো আমরা এক্স মাইনাস 5 দুটো পদেই আছে, তাহলে আমরা কমন নিতে পারি, এখানে থাকবে এক্স আর এখানে থাকবে প্লাসের 2 ইকুয়াল 0। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা পিটিও দেবো। এখন দেখো পিটিও দেওয়ার পরে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি একাধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের প্রত্যেকটা সমান শূন্য লেখা থাকে। তাহলে আমরা এখানে দেবো এখন হয় এই এক্স মাইনাস 5 ইকুয়াল 0 অথবা এক্স প্লাস 2 ইকুয়াল 0 দেবো। এখন এখানে হিসেব করে দেখো এক্স ইকুয়াল মাইনাসের পক্ষান্তর করালে কী হবে প্লাস, বা এক্স ইকুয়াল মাইনাসের 2 হবে, পক্ষান্তর করলে কী হবে 2 হবে। দেখো -2টা আমাদের কি গ্রহণযোগ্য হবে না, কারণ কোনো ঋণাত্মক সংখ্যার লগের মান কি অসংজ্ঞায়িত, এই জন্য আমরা এটা এক্স নট ইকুয়াল -2 এটা হতে পারে না, মানে এক্সের মানটা -2 হতে পারে না। তাহলে এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 5, তাহলে দেবো নির্ণেয় এক্সের মান 5। শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটি চালু করে রাখবা। প্রতিদিনের যে ভিডিও দেবো আমরা, সেই ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চালু করে রাখবা।
দেখো আমরা গ নাম্বারে যাবো, খ নাম্বারে যাবো, সরি খ নাম্বারে বলছিল দেখো শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চেনটা তোমরা আগে হয়তো দেখেছো। তাহলে এখানে দেখো কোশ্চেনটা দেওয়া আছে, দেবো আমরা কি বলছে, দেওয়া আছে দেবো, দেওয়া আছে। দেওয়ার পর দেখো এখানে বলছিল n ইকুয়াল 7, তারপর ছিল m+1 ডিভাইডেড 7m, তারপর হচ্ছে m-1, এখানে ডিভাইডেড চিহ্ন। তারপরে দেখো এখানে ছিল কত 49, তারপর হচ্ছে m+1 ডিভাইডেড ছিল 7, তারপর m-1, তারপর হচ্ছে আবার কি m+1, আবার এখানে গুণ অবস্থায় ছিল কিউব √7, তারপর হচ্ছে কত 9। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এটা কি বলতে, প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে তোমরা দিবা কি লেফট সাইড দিয়ে তোমরা আগে কি দিবা, লেফট সাইডে কি এন আছে, এন ইকুয়াল, যেহেতু আমাদের কি মান বের করতে বলছে কত 7, তাহলে লেফট সাইড হচ্ছে এন দিবা। এনের জন্য আমরা এই মানটা এখন বসাবো, 7m+1 7m, তারপর হচ্ছে m-1 ডিভাইডেড, ওই মানটা শুধু জাস্ট তুলে দেবো তোমরা। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটি সবাই গুরুত্ব সহকারে করবা এবং এই অঙ্কটি বেশি বেশি করে করবা। এই নিয়মটা জাস্ট তোমরা মনে রাখবা। এরকম অনেক অঙ্ক দেখো, এখানে বেস চেঞ্জ হতে পারে, এখানে বেস 2 দিতে পারে, 4 দিতে পারে, 5 দিতে পারে, এনি যে কোনো দিতে পারে। তোমরা শুধু এই নিয়মটা খুব গুরুত্ব সহকারে শিখে রাখবা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করবো, দেখো এই যে এখানে কি আছে 7 আছে, তারপর m আছে +1 আছে, দেবো এটা। এখন দেখো 7m, তার পাওয়ার হচ্ছে m-1, তাহলে পাওয়ারের উপর তাহলে কী করা যায়, গুণ করা যায়। তাহলে আমরা এটা গুণ করে দেবো m² - m আর 1 গুণ করলে কী হয়, m হয় না, তাহলে ওইটা দেবো আমরা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে 7² দিলে আমরা কত পাই, সবগুলো যেহেতু বেস 7 আছে, এখানে শুধু একাই দেখো 49 আছে, তাহলে এটাকে আমরা 7 আনবো, 7² দিলে 49 পাই, এই জন্য আমরা এখানে 7 দেবো। তারপর হচ্ছে m+1। এখন এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা নিচে 7 রাখলাম, এখানে m-1, তারপর হচ্ছে m+1। একটা জিনিস লক্ষ্য করো, দেখো তো m+1 আর m-1, দেখো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কোন সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে একটা সূত্র আছে দেখো, a² - b² সূত্র, a² - b² ইকুয়াল কি লিখতে পারো তোমরা, a+b * a-b। তাহলে দেখো তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, তাহলে এখানে m² - কি হবে 1 ইন্টু দেবা। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে 7 দেবো, তারপর 9 আছে 9 দেবো। এখানে একটা তোমরা কাজ করে দেবা, কিউব রুট যেহেতু আছে, এই কিউব রুটের জন্য পাওয়ারটা হবে কি 1/3। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে 7, এখানেও 7, তাহলে একটা 7 আমরা কি করতে পারবো, কমন নিতে পারবো। তাহলে কমন নিলাম, এখানে m+1 আছে দেবো, ডিভাইডের জন্য কি মাইনাস, শুধু ওই নিয়মে ভাগের জন্য কি হয়, বিয়োগ হয়, বিয়োগ দেবো। তারপরে যে পাওয়ার আছে দেখো m² বসাবো, মাইনাসের m যেহেতু আছে, তাহলে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিলে এখানে কি হবে প্লাসের m, ভাগ চিহ্ন দেবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে 7 আছে, এখানে কি আছে 7 আছে, তাহলে এখান থেকে আমরা 7 একটা কী করবো, কমন নেবো। এই 7-এর পাওয়ার কি 2 আছে না, পাওয়ারের উপর পাওয়ার কী করা লাগে, গুণ, তাহলে 2 দিয়ে আমরা গুণ করে দেবো। এখানে দেখো 2m + 2, আবার এই দেখো এই ভাগ চিহ্নের জন্য এখানে কী দেবো, বিয়োগ, এই m² লিখবো, প্লাসে কী লিখবো 1, কেন দেখো এই মাইনাস চিহ্ন, এই যে বিয়োগ যে এখানে আছে, এই মাইনাস আর এই মাইনাসটা কী করে দিতে হবে, গুণ করে দিতে হবে আমাদের। তারপরে এখানে গুণ চিহ্নের গুণ দেবা, এখানে 7 পাওয়ারের উপর পাতলে গুণ করা যায়, তাহলে 9টা উপরে যাবে, 3টা নিচে আসবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে 7 আছে, এখানেও 7 আছে। আর একটা জিনিস আমরা এখানে কাজ করে নেবা শিক্ষার্থী বন্ধুরা, দেখো 3 দ্বারা 9কে যদি আমরা ভাগ করি কত পাবো 3, এখানে 7, এখানে 7, এখানেও কি 7 আছে। একাধিক বেস যদি একই হয় তাহলে আমরা একটা বেস কমন নেব এবং গুণে পাওয়ারগুলো যোগ করবো, ভাগে পাওয়ারগুলো বিয়োগ করে দেবো। এখন এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা m আর m আছে, তাহলে এখানে যোগ করে দিলে আমরা কি পাই 2m, প্লাসের 1 মাইনাসের m²। শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো এখানে কি আছে, ভাগের জন্য আমরা কি দেবো, বিয়োগ, এর পাওয়ার কি আছে 2m এর 2m দেবা। এখানে দেখো 2 আছে প্লাস আর প্লাসের 1, তাহলে এটা যদি যোগ করো তোমরা কি পাবা প্লাসের 3। যেহেতু আমরা এখানে কি দিচ্ছি ভাগ চিহ্ন, ভাগের জন্য বিয়োগ দিচ্ছি, তাহলে প্লাসে মাইনাসে এখানে কী হবে -3। এই মাইনাসের m² এখানে হবে কি প্লাসের m², গুণনের জন্য এখানে হবে কি প্লাস, এখানে পাওয়ার 7-এর পাওয়ার কত 3, এই যে 3 দেবো আমরা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জাস্ট কাটাকাটি করবা, এখানে দেখো প্লাসের 2m -2m বাদ, এই যে -3 প্লাসের 3 বাদ, m² প্লাসের m² মাইনাসের, তাহলে দেখো তো এখানে কি থাকতেছে 7 পাওয়ার 1, এই 7 পাওয়ার 1 এর মান কত 7। দেখো কত মজা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? জাস্ট এই নিয়মটা মনে রাখবা, তোমরা বেশি বেশি করে এই অঙ্কটা করবা শিক্ষার্থী বন্ধুরা, কারণ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এখানে শুধু বেসগুলো চেঞ্জ হয়ে এই অঙ্কটা বিভিন্ন নিয়মে আসতে পারে, মানে বিভিন্ন মান দিয়ে করতে পারে। এখন দেখো আমরা দেবো কি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, যেহেতু আমাদের এখানে কি প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এখানে দেবো কি প্রুফড, PROVD। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।